আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে কিছু যুদ্ধের গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কিছু আপডেট। শুরুতেই জানাবো, মার্চ ফর গাজা কর্মসূচিতে নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরায়েলের গণমাধ্যমে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো লাখো মানুষ বিক্ষোভ করেছে। এই খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতা পেটানো দেখা যায়। এরপর জানাবো, লানাতুল আকদিস সামিন আতঙ্কে ইহুদিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে সম্প্রতি ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের একটি ভবিষ্যৎবাণী ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। এদিকে ওমানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ইরান আমেরিকা। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দেশটির সঙ্গে অবশেষে আলোচনায় বসছে আমেরিকা। শনিবার ওমানের রাজধানী মস্কোতে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এবারে জানাবো, ভারতের পশ্চিম বাংলায় ওয়াকফ বিল কার্যকর না করার ঘোষণা মমতার। বিতর্কিত ওয়াকফ বিল পশ্চিম বাংলায় কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। বিতর্কিত ওয়াকফ বিল পাশ করায় পশ্চিমবঙ্গে এখনও আন্দোলন চলছে। এবং সর্বশেষ জানাবো, কারিগরি ত্রুটি, দেশে আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ, বাড়বে লোডশেডিং। কারিগরি সমস্যার কারণে বাংলাদেশে পুরোপুরি বন্ধ রয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ। শনিবার ১১ এপ্রিল সকালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে পিডিবির সদস্য উৎপাদন মোহাম্মদ জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আদানি গ্রুপ বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটি মেরামতের চেষ্টা করছে। আগে বন্ধ হয়ে যাওয়া প্রথম ইউনিট দ্রুতই চালুর চেষ্টা চলছে, তবে ১২ এপ্রিল থেকে লোডশেডিং বাড়তে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। মার্চ ফর গাজা, নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর খবর ইসরায়েলের গণমাধ্যমে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। এই খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলেতে। বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে পেটাতে দেখা যায়। এপির বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এতে প্রায় ১ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। ট্রাম্প ও মোদি ইসরায়েলকে সমর্থন জানানোয় এমনটা করা হয়েছে। এছাড়াও বিক্ষোভকারীরা প্রতীকী কফিন এবং সাদা কাপড়ে মোড়ানো শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামিক বিভিন্ন গ্রুপ এবং দল এই র্যালিতে সংহতি জানিয়েছে। শেষে আরও বলা হয়েছে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের একটি মুসলিম দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে। লানাতুল আকদিস সামিন
আতঙ্কে ইহুদিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে সম্প্রতি ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের একটি ভবিষ্যদ্বাণী ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সেই ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দলে। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ এই ভবিষ্যদ্বাণীটি লা নাতুল আকদিস সামিন বা অষ্টম দশকের অভিশাপ হিসেবে পরিচিত। ভবিষ্যদ্বাণীটি নিয়ে ইসরায়েলের ইহুদিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। গেল ২,০০০ বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌমত্ব অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে কিং ডেভিডের অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব এবং হাসমনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ান রাজত্ব ৮০ বছরের বেশি টিকে থাকলেও এই দুটি রাজত্বের ভাঙন ধরেছিল ৮০ বছরের মাথায়। এরপর দুটো রাজত্বই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছে ১৯৪৮ সালের ১৪ মে। ২০২৮ সালে ৮০ বছর পূর্ণ হবে তাদের, অর্থাৎ হাতে মাত্র ২ বছর সময় বাকি। তালমুদের ভবিষ্যদ্বাণী সত্য হলে ২-৩ বছরের মধ্যেই ইসরায়েলের রাষ্ট্রটি ভেঙে পড়বে। যেহেতু ইসরায়েল ইহুদি সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী এবং তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশ অনুযায়ী, সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ অষ্টম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা করে থাকেন। অনেক ইহুদি ইসরায়েলের উপর কোনো দুর্যোগ নেমে এলে কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়ে আলাপ আলোচনা করছেন। ওমানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ইরান আমেরিকা। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দেশটির সঙ্গে অবশেষে আলোচনায় বসছে আমেরিকা। শনিবার ওমানের রাজধানী মস্কোতে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের নেতৃত্বে আমেরিকান প্রতিনিধির আলোচনায় অংশ নিচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর বিন আমাদ আল বুসাইদির মধ্যস্থতায় আব্বাস আরাকচি ও স্টিভ উইটকফের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তিনি আরও বলেন, ওমানি মধ্যস্থতাকারীদের পরিকল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন কক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে পৃথক আলোচনা হচ্ছে। আলোচনায় যদি কোনো চুক্তি না হয় তাহলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সতর্কতার সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েছে। দেশটির সন্দেহ এসব আলোচনা আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা। ট্রাম্পকে নিয়েও তাদের সন্দিহান রয়েছে, যিনি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে বারবার বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে ইরান ও আমেরিকা দুই পক্ষই কিছু অগ্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছে, যদিও তারা ২ দশকের বেশি সময় ধরে চলমান বিরোধের কারণে পরস্পর থেকে অনেক দূরে সরে গেছে। আলোচনায় ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আশঙ্কা বাড়বে। বিশ্বের বেশিরভাগ তেল রপ্তানি হয় পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। আমেরিকার ঘাঁটি রয়েছে এমন প্রতিবেশী দেশগুলো ইরান সতর্ক করে জানিয়েছে, ইরানের উপর ওয়াশিংটনের সামরিক হামলায় জড়িত থাকলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। পশ্চিম বাংলায় ওয়াকফ বিল কার্যকর না করার ঘোষণা মমতার। বিতর্কিত ওয়াকফ বিল পশ্চিম বাংলায় কার্যকর না করার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। বিতর্কিত ওয়াকফ বিল পাশ করায় পশ্চিমবঙ্গে এখনও আন্দোলন চলছে। মমতা বলেছেন, আমরা কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করি না। কিছু রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, তাদের প্রলোভনে পা দেবে না। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতে আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী সপ্তাহে এই মামলাগুলো শুনবেন। কলকাতায় আইনটির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে ওয়াকফ আইন বাতিলের দাবির ১ কোটি মানুষের স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিম সংগঠন জমিয়তি
জমিয়তি উলামা হিন্দ। তারা জানিয়েছে, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমাদের স্বাক্ষর পৌঁছে দিব যে এদেশের বেশিরভাগ জনতা এদেশে ওয়াকফ বিলের বিপক্ষে। সুতরাং এই ধরনের বিতর্কিত বিল এদেশে পাশ করা যাবে না। যে বিলের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি হয় এমন বিল আমরা চাই না।